হঠাৎ সন্ধেবেলা ঠিক করলাম আজকে যাব ফুলবাড়ি রেস্তোরাঁর উদ্দেশ্যে। সেটা কোথায়, কিভাবে গেলাম জানতে হলে আমার এই ভিডিওটা দেখতেই হবে। চলে এসেছি শঙ্কর নার্সারি, যেটা দিল্লি রোডের দিকেই আর কি। সেই শঙ্কর নার্সারির পাশেই আছে এই ফুলবাড়ি রেস্টুরেন্টটা। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স এবং তার সঙ্গে সঙ্গে এই যে অ্যাকোমোডেশনটা খুব ভালো। আসলে এটা হচ্ছে একটা নার্সারি। নার্সারি মানেই যেখানে প্রচুর 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 গাছের সমাহার, বিভিন্ন ধরনের গাছ আছে। যেহেতু আমরা সন্ধেবেলা গিয়েছিলাম মানে রাত্রের আহার করতে, সেই জন্য সব জায়গার যে ছবিগুলো সেগুলো সব জায়গায় ক্লিয়ার আসছে না। যতটা চেষ্টা করা গেছে ফুলগুলোর ছবি নেওয়ার চেষ্টা করেছি। তবে এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি খুব ভালো। আমি গেছিলাম, আমার পুকুশ গেছিলো, আর আমার বাপি গিয়েছিলাম। ফুলবাড়ি রেস্তোরাঁ ভীষণ সুন্দর একটা জায়গা এবং এটা দোতলা। একতলাতে সাধারণত স্টাফদের থাকার জন্য আছে এবং সেগুলো আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে। আর ওপরটা সম্পূর্ণরূপে সুসজ্জিত। এখানে দুটো জায়গা আছে, একটা হচ্ছে এই যে টেরেস, যেখানে ওপেন এয়ার এবং সেখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর ভিতরটা আছে সোফা, যেখানটা এসির ব্যবস্থা আছে, সেখানেও বসা যায়। দুটো জায়গাতে কিন্তু সুন্দর রকমভাবে অ্যাম্বিয়েন্স উপভোগ করার জন্য জায়গাটা বিভিন্নভাবে গাছপালায় পরিপূর্ণ। যেহেতু নার্সারির মধ্যে এই রেস্তোরাঁটি, সেই জন্য আশেপাশে প্রচুর গাছ আর বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। সন্ধেবেলা ছিল বলেই গাছটাগুলো ভালোভাবে দেখা যায়নি। আমার পুকুশ বসে গেছে এখানে মেনু সিলেকশন করতে, আর আমি এই অ্যাম্বিয়েন্সটা উপভোগ করছি। খুব ভালো লাগছে অনেক দিন পরে এইভাবে ঘুরতে এসে। আছি ফুলবাড়ি রেস্তোরাঁতে। এটা দিল্লি রোড থেকে, দিল্লি রোডের মধ্যেই অবশ্যই। দিল্লি রোড যে প্রপার জায়গাটা, নওগাঁ দিল্লি রোডের মোড়, সেখান থেকে 2-3 কিলোমিটারের ডিস্টেন্সে। ভীষণ সুন্দর এখানটার অ্যাম্বিয়েন্স, এত সুন্দর একটা গান চলছে। আর তার সঙ্গে আমি আছি ফুলবাড়ি রেস্তোরাঁয়। আসছে আমাদের রাতের আহার। প্রথমেই দিয়ে গেছে এই ফুলবাড়ি রেস্তোরাঁর তরফ থেকে এই ড্রিঙ্কিং ওয়াটার। খাবার অর্ডার দেওয়ার 10 মিনিটের মধ্যে চলে এসছে গরম গরম হাক্কা নুডলস। আমার পুকুশ যেহেতু চিকেন খায় না, সেই জন্য পুকুশের জন্য ছিল এগ হাক্কা নুডলস, আমার জন্য ছিল মিক্সড হাক্কা নুডলস। আর বাপি বলল যে বাপি একটু ডাল মাখানি আর এই নান খাবে, তো সেইগুলো বাপির জন্য। এখানে আছে এগ হাক্কা নুডলস পুকুশের জন্য, এটা ডাল মাখানি, এই রুটি, এটা যে ভীষণ সুন্দর খেতে ছিল বাপির। আর আমার ছিল মিক্সড নুডলস। বেশ ভালো খেতে, কিন্তু টেস্টটাও বেশ টেস্টি ইয়াম্মি করেছে। বেশ 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 ভালো। অবশ্যই ছিল এই মশলা। আজ তবে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।